আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো ঝটপট একটি পিৎজা তৈরি করার রেসিপি। আর যেই উপকরণগুলো লাগছে সেই উপকরণগুলো মোটামুটি আমাদের হাতের নাগালেই থাকে, যে কোনো সুপার শপে খুব ইজিলি পাওয়া যায়। যেহেতু পিৎজাটা ইনস্ট্যান্টলি তৈরি করব, তো এখানে চিকেনের কোনো ঝামেলায় না গিয়ে আমি এখানে বেশ কিছু সসেস নিয়েছি এবং সসেসগুলো ভেজে নিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো মিট বলই নিতে পারেন। আর সসেস বা মিটবল কিন্তু যে কোনো সুপার শপে খুব ইজিলি পাওয়া যায়। এবার সসেসগুলো ভেজে আলাদা তুলে রাখছি এবং একটি বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো সস এবং সম পরিমাণে মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মাস্টার্ড সস। এখানে মাস্টার্ড সসটা অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো, এবং আরও দিয়ে দিচ্ছি অরেগানো। এবার সব কিছু বেশ ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। এবার সসেসগুলো পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন যেহেতু স্কুলটা রেগুলার হয়ে গেছে, তো বাচ্চারা কিন্তু টিফিনে নানা ধরনের খাবার বায়না করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্যান্ট পিৎজাটা দেওয়া যেতে পারে এবং বাচ্চারা খুব পছন্দ করবে। এবার নিয়ে নিচ্ছি একটি পিৎজা ব্রেড, আর এই ব্রেডটাও খুব ইজিলি যে কোনো সুপার শপে পাওয়া যায়। পিৎজা ব্রেডের উপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সড সসটা দিয়ে দিচ্ছি এবং চারপাশে বেশ ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। এবার পাতলা করে কেটে রাখা সসেসগুলো দিয়ে দিচ্ছি এবং আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বেবিকর্ন এবং ব্ল্যাক অলিভস। এখানে সবজিগুলো কিন্তু হাতের নাগালে যেটাই থাকবে সেটা দিলেই হবে। এখানে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে ক্যাপসিকাম দিতে হবে বা ব্ল্যাক অলিভস, বেবিকর্ন দিতে হবে। এই পিৎজাটা কিন্তু নর্মালি এই সসেস এবং চিজ দিয়েও করা যায়, সেটা খেতেও বেশ ভালোই লাগে। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু চিজ, আর চিজটা দিলে এমনিতেই পিৎজা খেতে ভালো লাগে। এবার খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি অরিগানো এবং পাপরিকা পাউডার। এবার কিছুটা বেক করে নেওয়ার পালা। আর এই কাজটি আমি আজকে করছি মাইক্রোওয়েভ ওভেনে 4 থেকে 5 মিনিট বেক করে নিয়েছি। আর যদি চুলায় এই কাজটি করা হয় সেই ক্ষেত্রে ফ্রাই প্যানে একেবারে লো আঁচে 7 থেকে 8 মিনিট ঢেকে বেক করে নিতে হবে। এবার নামিয়ে নিচ্ছি। আসলে যদি নর্মালি পিৎজা তৈরি করার কথা ভাবি তাহলে কিন্তু বেশ কিছু স্টেপ থাকে এবং অনেক সময়ও লেগে যায়। তো সেই ক্ষেত্রে এইভাবে ইনস্ট্যান্ট যে পিৎজা ব্রেড পাওয়া যায় সেই পিৎজা ব্রেড দিয়ে, সসেস দিয়ে বা যে কোনো মিট বল দিয়ে কিন্তু খুব ইজিলি এই পিৎজা তৈরি করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে আর বাচ্চারাও বেশ পছন্দ করে। স্পেশালি বাচ্চাদের টিফিনের জন্য বলবো পারফেক্ট একটি পিৎজা। আর বিকেলের নাস্তার জন্য কিন্তু একেবারে ঝামেলাহীন একটি নাস্তা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।